এও সাহেব একটু সাবধানে চালান, আমাদের আবার ডাক্তারের প্রয়োজন না হয়। বলুন না, হাতে টাইম নেই, আমার মায়ের অবস্থা ভালো নয়, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ডক্টরকে বাড়ি নিয়ে আসতে হবে। আরে সাহেব সাবধানে। বললো একটু চুপ কর না। আরে এটা কি হলো? আমাদের তো অ্যাক্সিডেন্ট হচ্ছিল ওই ট্রাকটার সাথে। দীপ, তুমি ঠিক আছো? হে মহাদেব, এসব কি হচ্ছে? আরে সাহেব, আরে দাঁড়ান। আরে সাহেব, সাহেব, সাহেব আপনার কি হয়েছে? আপনি ঠিক আছেন তো? আপনি এখানেই বসুন, আমি গিয়ে ডাক্তারকে নিয়ে আসছি। আমি এক্ষুনি চলে আসবো। কোথাও যাবেন আপনি? হ্যাঁ, এখানেই বসবেন। কোথায় খুঁজবো রূপাকে? একটা কাজ করি, দোকানদারকে জিজ্ঞেস করি। দাদা শুনুন, আচ্ছা আপনারা রূপা নামের কোনো মেয়েকে চেনেন যিনি এখানে আশেপাশে আরে থাকেন? ওই মেয়েটার কথা তুমি বলছো? চেনো? না, ওর মা চশমা পরেন। রূপা, রূপা আছে? রূপা আর ওর মা তো গ্রামে চলে গেছে। আপনি কে? ডাক্তারবাবু, আপনাকে আমার সাথে যেতে হবে এক্ষুনি, চলুন। দেখুন, এই মুহূর্তে আমি আপনার সঙ্গে যেতে পারবো না, আমার একটা ফাংশন অ্যাটেন্ড করতে হবে। জিজ্ঞেস করিনি, বলছি। तुझे भारी
আমি কোথায়? কি হচ্ছে এসব? আরে ডাক্তারবাবু, আমাদের একটু সাহায্য করুন। ওই দেখুন। চলুন ডাক্তারবাবু। একটু জল নিয়ে আসুন তাড়াতাড়ি। হ্যাঁ, আনছি। এই নিন, এই নিন। আরে আর ইউ ওকে? মা, আমার মা। ডাক্তারবাবু, আমার মায়ের শরীর ভালো নেই। আপনি আপনি প্লিজ আমার সঙ্গে চলুন। 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 ঠাম্মি এখনো ঘুমোচ্ছে কেন? বুলবুল, ঠাম্মা খুব ক্লান্ত হয়ে গেছে তো, একটু আরাম করতে দাও। একটা কাজ করি, ঠাম্মির জন্য আমি একটু চা করে আনি। ডাক্তারবাবু আসুন, আসুন। আরে বাবা দেব, এসব দাদু, এসব ব্যাপারে আমি তোমাকে পরে বলছি। দেখুন, ওনার মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছিল। হার্ট অ্যাটাক? কিন্তু আপনারা চিন্তা করবেন না, ইনজেকশন দিয়ে দিয়েছি। উনি এখন বিপদমুক্ত। বুলবুল, কি হলো? ডাক্তারবাবু, আমরা এক্ষুনি আসছি। বুলবুল, শোনা। বুলবুল মা, কি হয়েছে? বাবা খুব জ্বালা করছে। বুলবুল, আরে কি হলো তোমার? কি হলো? সকাল থেকে এসব কি হচ্ছে? খুব জ্বালা করছে আমার। আরে শান্ত হও, কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। দেখাও, দেখাও আমাকে। নিয়ে এসো, নিয়ে এসো। কিচ্ছু হবে না, শোনা, ভালো হয়ে যাবে। শোনা, কোনো চিন্তা নেই। হ্যাঁ, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তুমি সাহসী মেয়ে না? হ্যাঁ, ওষুধ লাগিয়ে দেবো, একদম ভয় পেও না। কিচ্ছু হবে না। দেখলে রম্ভা, আমি কিভাবে সবার জন্য ভূমিকম্প নিয়ে এলাম। আরে ছোট্ট মেয়ে, একটু সাবধানে থাকো। ওষুধ লাগিয়ে দিচ্ছি তো, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, হে মহাদেব, আমার মেয়েটার সাথে এসব কি হচ্ছে আর কেনই বা হচ্ছে? মা, বাবা, তাড়াতাড়ি এদিকে এসো। দেবদা, রম্ভা। আরে এ তো আমাদের ছেলের আওয়াজ। চলো চলো। চলো। রমন, কি হয়েছে আমার সোনার? আরে কি হলো? তুমি চিৎকার করলে কেন? কি হয়েছিল? আরে তোমরা আমাকে ছাড়ো, আগে দেখো নিউজে কি দেখাচ্ছে। বলছে যে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বাবা, এতে দেখাচ্ছিল সমুদ্রের নিচে নাকি একটা ছিদ্র পাওয়া গেছে, যার জন্য নাকি সুনামি আসতে পারে। পৃথিবী ধ্বংস হতে চলেছে। বাবা, আমি তো বলছি বাড়িতে একটা শান্তির পুজো করান। আরে এসব দেখে তো মনে হচ্ছে গোটা পৃথিবীর জন্য শান্তি পুজো করাতে হবে। যা খুশি করিয়ে নাও, এখনো কিছুই ঠিক হবে না যতক্ষণ না দেব আমার হয়ে যায়। পৃথিবী এভাবেই ধ্বংসের দিকে এগোতে থাকবে। আরে এইসব পৃথিবীর ধ্বংস টংস মিথ্যে। এই নিউজ চ্যানেলে যা খুশি তাই দেখায়, টিআরপি বাড়ানোর জন্য যা নয় তাই বলে ওরা।
বলু আমাকে তুমি বাঁচাও। আর তুমি না এই সময় বাইরে বেরোবে না, বাইরের পরিস্থিতি খুব খারাপ। ম্যাডাম কিচ্ছু হবে না, চিন্তা করবেন না, সব ঠিক আছে। এসব কি হচ্ছে? এই খবরটার মানে হলো এই বিপদ শুধু আমাদের পরিবারে নয়, গোটা পৃথিবীর উপরে এসেছে। কিছু তো একটা বড় সড় গন্ডগোল হচ্ছে। বাইরে এত কিছু হচ্ছে, কে জানে রূপা কেমন আছে। আমার রূপাকে ফোন করা উচিত নাকি? ও ঠিক আছে তো? আমি বা কেন ফোন করব? ও তো আমাকে একটা ফোন করতে পারে। আমার বা বুলবুলের কোনো চিন্তা নেই নাকি ওর? কিসের এত ইগো তোমার রূপা, যে একবার ফোনও করতে পারছো না তুমি? তুমি জানো আজ আমি মরতে মরতে বেঁচেছি। মায়ের হার্ট অ্যাটাক হয়েছে। তোমার কি আমার আর বুলবুলের জন্য একটুও চিন্তা হয় না? আমার ভালোবাসা এতটাই ঠনকো যে তুমি এক মুহূর্তে সবাইকে পর করে দিলে। আমার ইগো? আমি খুব অহংকারী দেব, আর তুমি তুমি অহংকারী নও। তুমি একটা ফোন করেছো আমাকে, আমার জন্য চিন্তা হয় তোমার? আরে ও সাহেব, সাহেব আপনি এখানে কি করছেন? হঠাৎ করে এখানে চলে এলেন, কিছু নিয়ে আসবো আপনার জন্য, কি বলেন? আরে এটা আপনার মিসেস বুঝি? আপনার মিসেস তো খুব সুন্দরী। আরে বাহ, পুরো মাখন দেখছে। হ্যাঁ আরে সাহেব, আমি বলতে চাইছিলাম যে তখন ম্যাডামের কথা এত মনে পড়ছে, তাহলে ফোন করছেন না কেন? আরে সরি বলে দিন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে সাহেব, ঠিক আছে ঠিক আছে। আপনি তো পুরুষ মানুষ, পুরুষরা আবার সরি বলে নাকি? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ছেলেরা সরি বলে না, তাই না? এরকম ব্যাপার নয়। আচ্ছা পুরুষ যদি ভুল করে তাহলে ক্ষমা চেয়ে নেয়। তাই নাকি? তাহলে এই নিন, এই নিন, এইটা আপনার ফোন। ফোন করুন আর ম্যাডামকে সরি বলে দিন। নিন। ছাড়ুন সাহেব, আপনি না শুধু বড় বড় কথাই বলেন, আর কিছু পারেন না। আচ্ছা সাহেব একটা কথা বলুন তো, আপনি যখন ম্যাডামকে বাড়ি ফিরে আসতে বলবেনই না, ডাকবেনই না, কথাই বলবেন না, তাহলে মনে করছেন কেন ওর কথা? ভুলে যান ওনাকে, আপনি জীবনে এগিয়ে যান, তাহলে আনন্দে থাকবেন সাহেব। এটাই তো ভালো সাহেব। আরে ও সাহেব, আমি আপনাকে একটা কথা বলি। আমি না একটা ফিল্মে দেখেছিলাম, হিরো নিজের পুরনো হিরোইনের ছবিটা জ্বালিয়ে দেয় আর টয়লেটের মধ্যে ফ্লাশ করে দেয়, আর সারা জীবন খুশি থাকে। জ্বালিয়ে দিন সাহেব, মন থেকে মুছে ফেলুন। জলে আরো অনেক মাছ আছে সাহেব, হ্যাঁ মুছে ফেলুন। দাঁড়ান, বল্লুর কাছে আছে তো? এই হলো লাইটার, এই নিন সাহেব, জ্বালিয়ে দিন। আরে সত্যি তো সাহেব, আপনি নিজের হাতটা পোড়াবেন কেন? বল্লু আছে তো, বল্লুই পোড়াবে। এই নিন সাহেব।
দরকার নেই এইসব কিছু করার। যদি এতই ভালোবাসো তাহলে মুখে বলো না কেন যে তুমি ভুল করে ফেলেছো। সাহেব, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ গুরুমা। পারো, কোথায় তুমি? তোমাকে আমার এই মুহূর্তে ভীষণ প্রয়োজন। চারপাশে প্রচন্ড বিপদ। যত তাড়াতাড়ি সম্ভব আমার সঙ্গে দেখা করো। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি। কি হয়েছে গুরুমা? অনর্থ হয়ে গেছে পারো। চোখের পলক ফেলতে না ফেলতেই সমস্ত নক্ষত্ররা নিজেদের জায়গা বদলে ফেলেছে। কেতু আর রাহু সমস্ত রাশিদের নিজেদের কবজায় করে ফেলছে। এমনকি শনি আর সূর্য পিতা পুত্রের সম্পর্ক হওয়া সত্ত্বেও এক জায়গায় থাকার কারণে পরস্পরের শত্রু হয়ে গেছে তারা। চারপাশে শুধুই হাহাকার এখন। শিশু হোক বা বৃদ্ধ, সবার ওপরে কুপ্রভাব পড়ছে। সুনামি আসতে চলেছে। চারপাশেই প্রলয়, সবকিছু ডুবে যাবে। সৃষ্টির সর্বনাশকে কেউ আটকাতে পারবে না, কেউ না। না গুরুমা, এরকম বলবেন না। কোনো একটা উপায় তো পেতেই হবে। এটা থেকে বাঁচার কোনো একটা পথ খুঁজে বের করতে হবে। হ্যাঁ, একটা উপায় আছে। আমরা এখনো এটা ঠিক করতে পারি। কি করে? কি সেই উপায় আমায় বলুন। ওনার ছায়া। তারাদের ছায়ায় লুকিয়ে। চলো। চলুন। এই জল হলো মায়াবী, আর এই জলের দিকে তাকিয়ে তারাদের ছায়া দেখে আমরা তাদের অবস্থান ঠিক করতে পারি। তুমি করতে পারবে, পারো। এগিয়ে যাও। কেউ তো আছে রম্ভা যে আমার পরিশ্রম বিফল করে দিচ্ছে, কিন্তু আমি সেটা হতে দেব না। নক্ষত্রদের অবস্থান এইভাবে ঠিক করা যাবে না, পারো। না গুরুমা, আমি
আমি এটা করবই, আমি চেষ্টা করছি। না, দাঁড়াও পারো। আমি জানি যে এই অবস্থা শুধু তুমি ঠিক করতে পারো। আমার ভরসা আছে তোমার উপর, কিন্তু এইভাবে নয়। এখন শুধু একটাই রাস্তা বাকি আছে, কি? ভীষণ কঠিন। আমি সব কঠিন পথ অতিক্রম করতে পারবো, আপনি শুধু আমাকে পথ বলে দিন। একবার ভেবে নাও, এতে তোমার প্রাণটাও যেতে পারে।